হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি, এই টপিকটা ক্লাস 12-এর নতুন সিলেবাসে থার্ড সেমিস্টারে যে নতুন কবিতা দিয়েছে ইউলেসিস, একটি অসাধারণ ইংরেজি কবিতা, সেই টপিক নিয়ে আজকে আলোচনা করব। এই ইউলেসিস কবিতাটা লিখেছেন আলফ্রেড লর্ড টেনিসন। তো কবির সম্পর্কে দু এক কথা জেনে নিই। এই আলফ্রেড লর্ড টেনিসন 1809 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1892 সালে তিনি মারা যান। আলফ্রেড লর্ড টেনিসন ছিলেন একজন ইংলিশ পোয়েট এবং ভিক্টোরিয়ান যুগের কবি। তার কারণ হলো রানী ভিক্টোরিয়ার সময়কালে আলফ্রেড লর্ড টেনিসন কিন্তু তার লেখালেখি শুরু করেছিলেন। তো যে কবিতাটা আজকে আমি বলতে চলেছি বা যে কবিতাটা আজকে নিয়ে আমি আলোচনা করছি, এই কবিতাটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের স্টুডেন্টসদের, যারা সেপ্টেম্বর মাসে থার্ড সেমিস্টার দিতে চলেছ। তো এই ইউলেসিস কবিতাটা হলো একটি ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ মানে হলো যেখানে একজন কথা বলবে, অর্থাৎ বাকি কেউ আর কথা বলবে না, অর্থাৎ লিসেনার্সরা শুধু শুনবে, কোনো কথা বলবে না। এখানে তার ম্যারিনাসদের সঙ্গে কথা বলার কথা বলা হয়েছে। ইউলেসিস এখানে ম্যারিনাসদের সঙ্গে কথা বলছিলেন। এই ম্যারিনাসরা হলো ইউলেসিসের সঙ্গে ট্রোজান যুদ্ধে গিয়েছিল তারাই। আচ্ছা, আমি যে কবিতাটার নাম বললাম ইউলেসিস, তাই ইউলেসিস কে, তার সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। এই ইউলেসিস ছিলেন প্রাচীন গ্রিক পুরাণে একজন বিখ্যাত বীর এবং অন্যদিকে তিনি ছিলেন মহান রাজা। এই ইউলেসিস তিনি পরিচিতি ছিলেন তার চতুরতা ও ধৈর্যের জন্য। তিনি যুদ্ধের সময় যেমন দক্ষ যোদ্ধা ছিলেন, আবার তেমনই তিনি যদি কোনো বিপদে পড়তেন, ঠিক কোনো ভালো পরিকল্পনা করে কিন্তু বেরিয়ে চলে আসতেন। অর্থাৎ কোনো বিপদে পড়লে তিনি কিন্তু ভেঙে পড়তেন না সহজে। তো এই কবিতাটা পড়ে সব থেকে বেশি আমরা যেটা বুঝতে পারবো বা জানতে পারবো বা আমরা যেটা দেখতে পাবো, সেটা হলো একটি অদম্য ইচ্ছা শক্তির প্রতিচ্ছবি। অর্থাৎ ইউলেসিসের মধ্যে কিন্তু একটা অদম্য ইচ্ছা শক্তি ছিল। কখনোই তিনি ভেঙে পড়তেন না জীবনে। অর্থাৎ তিনি সবসময় নতুন কিছু শেখা, সামনের দিকে এগিয়ে যাওয়া, এই কথাই কিন্তু বারবার বলে গিয়েছেন। তো চলো কবিতাটা আমি লাইন বাই লাইন ব্যাখ্যা করছি। It little profits that an idle king. একজন অলস রাজা হয়ে বসে থাকাটা আমার কাছে বিশেষ কোনো লাভজনক নয়। অর্থাৎ ইউলেসিস বলছেন যে তিনি বৃদ্ধ হয়ে গেছেন এবং তিনি যে রাজ সিংহাসনে অলসভাবে বসে আছেন, এটা যেন তার কাছে কোনো লাভজনক মনে হচ্ছে না। বাই দি স্টিল হার্থ অ্যামং দিস ব্যারেন ক্র্যাগস, বলছে এরকম শান্ত চুলার পাশে বন্ধা পাথরের পাহাড়ের মাঝে আমি যে বসে আছি, এটা আমার কাছে খুব একটা ভালো লাগছে না। অর্থাৎ ইউলেসিসের চারপাশে সবকিছু যেন মনে হচ্ছে নিষ্প্রাণ, সবকিছু নির্জীব, আগের মতো আর সেরকম কোনো উত্তেজনা নেই। ম্যাচড উইথ অ্যান এজ ওয়াইফ আই মেইট অ্যান্ড ডোল আনইকুয়াল লজ আনটু এ সেভেজ রেস। অর্থাৎ ইউলেসিস বলতে চেয়েছেন এখানে যে একজন বয়সী স্ত্রীর পাশে বসে আমি শুধু কি করছি, যে একটা অসভ্য বর্বর জাতির ওপর অসম আইন প্রয়োগ করছি। এর থেকে বেশি কিছু কিন্তু আমি আর কিছুই করছি না। দ্যাট হোয়ার্ড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড অ্যান্ড নো নট মি, যারা শুধু কি করে, যে শুধুমাত্র জমায় কোনো কিছু জিনিস, শুধু ঘুমায় এবং খায়, কিন্তু আমাকেই চেনে না। অর্থাৎ ইউলেসিস এখানে একটু আক্ষেপ প্রকাশ করেছেন যে আমি তাদের ওপর শাসন চালাচ্ছি, অর্থাৎ আমি যে রাজা, তারা কিন্তু আমাকেই চেনে না। তারা শুধুমাত্র খায়, ঘুমায় আর কিছু জিনিস জমায়। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আমি ভ্রমণ ছাড়া থাকতে পারি না। অর্থাৎ ইউলেসিস বলতে চেয়েছেন তিনি কখনোই কিন্তু ভ্রমণ থেকে বিশ্রাম নিতে চায় না। অর্থাৎ ভ্রমণটাকে তিনি কিন্তু তার জীবন থেকে বিরতি দিতে পারবে না, মানে সবসময় তিনি ভ্রমণ করতে ভালোবাসতেন। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, আমি আমার জীবনটাকে উপভোগ করতে চাই একদম তলানি অবধি। অর্থাৎ ইউলেসিস তার জীবনটা সবসময় উপভোগ করবে শেষ বিন্দু অবধি। অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, হ্যাভ সাফার্ড গ্রেটলি,
বোথ উইথ দোজ। আমি জীবনে বহু আনন্দ পেয়েছি, আবার অনেক দুঃখও পেয়েছি। অর্থাৎ ইউলিসিস এখানে বলেছেন যে তার জীবনে যুদ্ধ, ভ্রমণ, ঝুঁকি এইসব তার জীবনের একটা অংশ হয়ে গিয়েছিল। তাই তিনি সুখ দুঃখ সব মিলিয়ে কিন্তু জীবনটাকে উপভোগ করেছেন। দ্যাট লাভড মি অ্যান্ড অ্যালোন অন শোর অ্যান্ড হোয়েন থ্রু স্কার্ডিং ডিপস দ্য রেনি হায়াডিস। যারা আমায় ভালোবাসতো তাদের সঙ্গে, আবার কখনো কখনো একা, উপকূলে বা ঝড়ের রাতে। অর্থাৎ ইউলিসিস বলতে চাইছেন তিনি কখনো সঙ্গী সাথী নিয়ে গিয়েছেন, আবার কখনো কখনো কিন্তু নিঃসঙ্গ ভ্রমণ করেছেন। অর্থাৎ প্রকৃতি আর ঝড় তাকে কিন্তু কখনো থামাতে পারেনি। ভেক্স দ্য ডিম সি, আই এম বিকাম এ নেম। যখন ঝড়ো হাওয়া বা বৃষ্টি পুরো সাগরকে উত্তাল করত, আমি তখনও কিন্তু আমার নিজের নাম কুড়িয়েছি। অর্থাৎ ইউলিসিস এখানে জানিয়েছেন যে কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ তাকে কিন্তু কখনো থামিয়ে রাখতে পারেনি। অর্থাৎ তখনও তিনি কিন্তু বিখ্যাত হয়েছেন। আবার তিনি এটাও বলেছেন যে তিনি শুধুমাত্র যে নাম কুড়িয়েই থাকতে চায় না, তিনি কি করতে চান, আবার নতুন করে অনেক কিছু শিখতে চান। ফর অলওয়েজ রমিং উইথ এ হাংরি হার্ট, আমার হৃদয় চিরকাল ছিল ভ্রমণ পিপাসু। মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন, আমি অনেক কিছু দেখেছি, জেনেছি। অর্থাৎ ইউলিসিসের জীবন কিন্তু অজস্র অভিজ্ঞতায় পূর্ণ ছিল। অর্থাৎ ইউলিসিস বলছেন যে আমি সবসময় ভ্রমণ পিপাসু একজন ব্যক্তি ছিলাম। সবসময় তিনি ভ্রমণ করতে ভালোবাসতেন, এতই ভ্রমণ করতেন বা ভ্রমণ করতে করতে তার যে জীবনে এত অভিজ্ঞতা হয়েছিল যে তার জন্য তিনি কিন্তু বলছেন যে আমার জীবন যেন একদম অজস্র অভিজ্ঞতায় পূর্ণ ছিল। সিটিজ অফ মেন অ্যান্ড ম্যানার্স, ক্লাইমেটস, কাউন্সিলস, গভর্নমেন্টস। অর্থাৎ আমি বহু শহর, তাদের ব্যবহার, তাদের সভা, রাজনীতি সব কিছুই কিন্তু আমি দেখেছি। অর্থাৎ তিনি যেন পুরো পৃথিবীকে পড়ে ফেলেছেন, পুরো পৃথিবীতে তিনি ঘুরতে ঘুরতে যেন সব কিছু যেন তার জানা হয়ে গিয়েছে। অর্থাৎ তার কাছে সব কিছু যেন বইয়ের পাতার মতো মনে হচ্ছে। মাই সেলফ নট লিস্ট বাট অনার্ড অফ দেম অল, বলছে আমি নিজেও সবাইকে সম্মান দিয়েছি, আবার সম্মান পেয়েওছি। অ্যান্ড ড্রাং ডিলাইট অফ ব্যাটেলস উইথ মাই পিয়ার্স, বন্ধুদের সঙ্গে যুদ্ধ করে আনন্দ পেয়েছি। অর্থাৎ এখানে ইউলিসিস তিনি যে তার হ্যাপি লাইফস বা তিনি তার যে সুখের দিন সেটা কিন্তু তিনি বর্ণনা করছেন। অর্থাৎ তিনি বলছেন যেখানে যেখানে আমি গিয়েছি, আমার আমি যেখানে যেখানে ট্রাভেল করেছি বা ভ্রমণ করেছি সব জায়গায় কিন্তু আমি সম্মান পেয়েছি বা আমি সম্মান দিয়েওছি। আবার আমি কি বন্ধুদের সঙ্গে যুদ্ধ করেও আমি আনন্দ পেয়েছি। ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়, হচ্ছে ওই যে দূরে হাওয়ায় বেজে ওঠা ট্রয়ের সমতলে, অর্থাৎ একটা কোনো সাইরেন, যুদ্ধের আগে যে সাইরেন বাজে সেই সাইরেনের কথা বলছে। অর্থাৎ ট্রয় যুদ্ধটা ছিল তার জীবনের একটা বিশেষ অভিজ্ঞতা। অর্থাৎ তার কথাই কিন্তু তার হঠাৎ মনে পড়ে যাচ্ছে। আই এম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড, আমি যা কিছু দেখেছি বা যা পেয়েছি সব কিছুরই কিন্তু আমি কি একটা অংশ হতে পেরেছি। অর্থাৎ অভিজ্ঞতা যেন তাকে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে, তাকে একটা ভালো জায়গায় নিয়ে গিয়েছে। ইয়েট অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্চ হোয়ার থ্রো, তবুও তার কাছে প্রত্যেকটা অভিজ্ঞতা যেন মনে হচ্ছে একটা দরজার মতো। গ্লিমস দ্যাট আনট্রাভেল ওয়ার্ল্ড, অর্থাৎ সেখান থেকে যেন একটা অজানা পৃথিবীকে দেখা যাচ্ছে। অর্থাৎ তিনি প্রত্যেকটা অভিজ্ঞতার কাছে তিনি যেন একটা অজানা পৃথিবীকে দেখতে পাচ্ছে, অর্থাৎ আরও হয়তো তার কাছে অজানা কোনো পৃথিবী রয়েছে। হুস মার্জিন ফেডস ফর এভার অ্যান্ড ফর এভার হোয়েন আই মুভ, যার সীমানা, যেটা আমি দেখতে চাইছি বা যার সীমানা ধরে আমি যেতে চাইছি সেটা যেন কি আমি যখনই এগোতে চাইছি তখনই যেন মিলিয়ে যাচ্ছে। অর্থাৎ ইউলিসিস বলছেন যে জ্ঞান এবং অভিজ্ঞতার কিন্তু কোনো শেষ নেই। অর্থাৎ সামনে যতই এগিয়ে যায় না কেন যেন মনে হবে সব কিছু কি আরও দূর। অর্থাৎ জীবনে কিন্তু অভিজ্ঞতা অর্জন করার কোনো শেষ নেই, আবার জ্ঞান অর্জন করার কিন্তু কোনো শেষ নেই। তো স্টুডেন্টস, আজকে এই পর্যন্ত। পরের পার্টে বাকিটা আলোচনা করব। তো আমরা যেটুকু বুঝলাম যে ইউলিসিস কবিতায় বা ইউলিসিস কবিতাটা পড়ে যে জীবনে কখনো কিন্তু থেমে যাওয়া চলবে না।
অর্থাৎ এমন এমন সময় আসবে হয়তো আমাদের মনে হতেই পারে যে থেমে যাই, কিন্তু কখনোই নয়। তখনই কিন্তু ইউলিসিসের কথা মনে করতে হবে, যে তিনি সবসময় বা বারবার বলেছেন যে জীবনে কখনো থামলে হবে না, সামনে এগিয়ে যেতে হবে। যতদিন জীবন আছে কাজ করে যেতে হবে, নতুন নতুন জিনিস শিখতে হবে। অর্থাৎ এই কবিতায় ইউলিসিস শুধুমাত্র যে একটা চরিত্র তা কিন্তু নয়, তিনি কিন্তু অনুপ্রেরণা। তো চলো, তোমরাও নিজেদের জীবনে ইউলিসিস হয়ে ওঠো, জীবনের অভিযানে সাহস আর স্বপ্নকে সঙ্গী করে এগিয়ে চলো।